দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধির জন্য অসাধু ব্যবসায়ীদের দুষলেন। দাম বৃদ্ধিতে পণ্যের দাম যেভাবে বাড়ার কথা, মুনাফাভোগী ব্যবসায়ীরা তার চেয়ে বেশি বাড়িয়েছে। তাদের জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার কারণে আমার আয় এবং ব্যয় প্রায় কাছে সমান সমান চলে এসেছে, যে কারণে আমি অতিরিক্ত টাকাটা রাখতে পারছি না। মিষ্টি কুমড়া নিব না, যেদিন দাম কমবে সেদিন নেব। আমার নাম ফারহানা আফরিন তিথি, আমি একজন চাকরিজীবী। চাকরিজীবীদের একটা ফিক্সড ইনকাম থাকে। দ্রব্যমূল্যের সাথে সামঞ্জস্য করে রাখার জন্য আমাকে আমার বাসায় যিনি গৃহকর্মী হিসেবে থাকতেন তাকে আমার আসলে চলে যেতে দিতে হয়েছে। আমি আসলে এটা এফোর্ড করতে পারছিলাম না। দেখা যায় যে অফিস শেষ করে এসে তিনি যে কাজগুলো করতেন গৃহকর্মী, আমাকে আসলে এখন সে কাজে ইনভলভ করতে হচ্ছে। আমার অনেক রেস্ট টাইম কমে গেছে। আমার নাম রক্সানা। আমি এতদিন বাসা বাড়ি কাজ করছি, এখন কাজ নাই। তো যেন 3 বেলা খামো না, 1 বেলাই খাই বা 2 বেলা খাই। যেন 2 কেজি সবজি আনবো না, আধা কেজি আনি, 1 পা আনি, ওরকম করি। কি করি? যেহেতু একটু কমে পাই বাজারে তো কিনতে গেলে হিমশিম খাইতে হয়, কারণ অনেক দাম। পেঁয়াজ 120 টাকা কেজি, আলু 60 টাকা কেজি। এখন মনে করেন এখানে কম পাওয়া যায়, সেই জন্য আসে। ইচ্ছা আর খাইতে পারি না স্যার, যেটা সত্যি কথা। মুরগি আনছিলাম, ওই যে 1 তারিখে বেতন লইছিলাম, ওই সময় 2 কেজি মুরগি আনছিলাম। আর এই 20 দিনের ভিতরে আসতে আলু কিনতে না পারে, চাল কিনতে না পারে, তেল কিনতে না পারে, চিনি কিনতে না পারে, তাদের 3 বেলা আহারের যে সামান্যতম যে প্রয়োজন সেটা যদি মেটাতে না পারে, তাহলে এই আন্দোলনের চেতনা এবং স্পিরিট এটা ধ্বংস হয়ে যাবে। সুতরাং আপনাদেরকে এই বিষয়ে মনোযোগ দিতে হবে। আর তারা ধরবেন, যারা পণ্য সিন্ডিকেট করে তাদেরকে ধরবেন এবং বাজার নিয়ন্ত্রণ করবে। আজকে যারা গরিব মানুষ, আজকে যারা শ্রমজীবী মানুষ, তারা তাদের বেতন দিয়ে যাতে আলু, পেঁয়াজ, পটল, চিনি, কাঁচামরিচ, চাল কিনতে পারে, সেই ব্যবস্থা আপনাদেরকে রাখতে হবে। সিন্ডিকেট এই সরকার ভেঙে দিতে পারেনি। সিন্ডিকেটগুলো শুধুমাত্র হাত বদল হয়েছে। আমরা যদি যাই, যেই জিনিস উত্তরবঙ্গ থেকে কারওয়ান বাজারে 40 টাকায় আসে, ওই জিনিসটাই কারওয়ান বাজারে অন্তত 4 বার বিক্রি হয়। 4 বার একটা জিনিস কাঁচা বাজারের 40 টাকায় আসলো কারওয়ান বাজারে, এটা কারওয়ান বাজারেই 4 বার বিক্রি হয়। আপনি একবারে কারওয়ান বাজারে আসার পরেই আপনি মানুষকে খুচরা মূল্যে আপনি পৌঁছে দিতে পারবেন না, সেখানে আপনার 4টা সিন্ডিকেটকে ফেস করতে হবে। এই 40 টাকার জিনিস প্রথম ট্রাকে থেকেই আপনার এক সিন্ডিকেটের কাছে বিক্রি করতে হবে 50 টাকা। এটা আপনি বাধ্য, কারণ সে একটি রাজনৈতিক দলের সে কর্মী, হয়তো সে হচ্ছে ক্ষমতাশালী। আপনি তার বিরুদ্ধে কথা বলতে যাবেন, সে তখন তার রাজনৈতিক যে বলয়, রাজনৈতিক যে প্রভাব, সেই প্রভাব আপনাকে সে দেখাবে। পরবর্তীতে এই জিনিসটাই সে দ্বিতীয় বিক্রেতার কাছে বিক্রি করবে 50 টাকা, তৃতীয় বিক্রেতার কাছে বিক্রি করবে 60 টাকা, চতুর্থ বিক্রেতার কাছে বিক্রি করবে 80 টাকা। অর্থাৎ উত্তরবঙ্গের 40 টাকার সবজিটা ঢাকায় এসে শুধুমাত্র ট্রাকের মধ্যেই সেটা 80 টাকা হয়ে যায়। কারণ না হলে আপনি এই সবজিটা আপনি খুচরা মূল্যে আপনি বিক্রি করতে পারবেন না। আপনি যারা খুচরায় যারা কিনে তাদেরকে কিন্তু আপনি তাদের কাছে পৌঁছে দিতে পারবেন না। ওই সিন্ডিকেট এত শক্তিশালী, তারা রাজনৈতিক ছায় এই সিন্ডিকেটগুলো হচ্ছে তারা চালায়। তখন এই 80 টাকা সবজিটা যখন পাইকারি বিক্রেতা কিনে, তারপর সেটা মানুষের কাছে 90 টাকায় পৌঁছে দেয়। তাহলে দেখেন 40 টাকার জিনিস মানুষের কাছে যেতে যেতে সেটা 90 টাকা হয়ে যায়। এখন এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বিশ্বাস করি, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল সে অনেক বেশি বিপ্লবী হবে, কিন্তু আমরা দেখছি এই বিপ্লবী হওয়ার পরিবর্তে এই কনস্টিটিউশনাল সরকার অনেক বেশি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার কনস্টিটিউশনাল ব্যুরোক্রেটিক স্পিরিট ধারণ করেছে। অর্থাৎ আমরা মনে করেছিলাম বিপ্লবী হয়ে যেখানে আমরা স্ট্রিট ফার্স্ট অ্যাকশনের প্রত্যাশা করেছিলাম, কিন্তু স্ট্রিট ফার্স্ট অ্যাকশন এখনো পর্যন্ত আমরা দেখিনি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি আহ্বান জানাবো, যারাই রাজনৈতিক পরিচয়ে বাজারে সিন্ডিকেটগুলো চালাচ্ছে, আপনারা তাদের বিরুদ্ধে আপনারা হচ্ছেন দৃঢ়ভাবে ব্যবস্থা নিন। কারণ ছাত্র নাগরিককে যদি আপনি এই দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে বেসিক রাইটস থেকে আপনি দূরে রাখেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কিন্তু মানুষের আস্থা বেশি দিন থাকবে না। কারণ সবাই কিন্তু আপনার মত প্রকাশের জন্য রাস্তায় আসেনি। যারা এই ফ্যাসিস্ট সরকারের সময় এই যে বাজার থেকে, সিভিল রাইট থেকে তারা হচ্ছে বিচ্যুত হয়ে গিয়েছিল, তাদের সিভিল রাইট রিস্টোর করার জন্য রাস্তায় নেমে এসেছিল। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার যদি এই সিন্ডিকেটগুলোকে ভেঙে না দিতে পারে, তাহলে ছাত্র নাগরিকদের প্রতি আমাদের যে কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্ট থেকে আমাদের অনেক দূরে চলে যেতে হবে। আমাদের নাভিশ্বাস হয়ে গিয়েছে দ্রব্যমূল্যের যে আকাশ ছোঁয়া দাম, যারা সরকারি চাকরি করে, যারা হচ্ছে ফিক্সড ইনকাম করে, যারা হচ্ছে
আমাদের দেখতে পাচ্ছি যারা ফিক্সড ইনকাম করে সেসব মানুষের জন্য দিন যাপন করা অনেক বেশি কষ্টের হয়ে যাচ্ছে। সুতরাং দ্রব্যমূল্যের দাম কমানোর জন্য আপনারা দ্রুততম সময় ব্যবস্থা। সর্বোপরি হাসিনা সিন্ডিকেট প্রশ্রয় দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারে নাই। মানুষ বর্তমান সরকারের কাছে ভালো কিছু আশা করে, কিন্তু 6 মাস অতিবাহিত হলো, এর সুফল এখনও মানুষ পায়নি, যা অত্যন্ত আমাদের মতো গরিব ও মধ্যবিত্তের জন্য দুঃখজনক।